السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما، وهو العلي العظيم. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله, আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবানি ও দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি দর্শে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? পরিবারের সবাই কেমন আছেন? কয়েকজন ভাই যাদের ব্যাকগ্রাউন্ড আওয়াজ নেই এরকম ভাইদেরকে আনমিউট করে দিন। সিয়ার ভাইরা কি আছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ড কম না? আচ্ছা। আজকে আমরা কিছু বিষয় জানবো ইনশাআল্লাহ। ঘরে প্রবেশের ও ঘর হতে বের হওয়ার দোয়া। ঘরে সাধারণত আমরা যখন প্রবেশ করব প্রথমে এই দোয়াটা পড়বে। এই দোয়া পড়ে ঘরে কেউ থাকুক বা না থাকুক
সালাম দিয়ে প্রবেশ করা এটা সুন্নাত। আগে এই দোয়াটা পড়বো, এরপরে সালাম দিয়ে আমরা ঘরে প্রবেশ করব। একজন ভাইকে আনমিউট করে দিন, যাদের ব্যাকগ্রাউন্ড আওয়াজ থাকবে না, যাদের কারণে আমাদের সমস্যা হবে না। সাউন্ড এত কম মনে হচ্ছে, আমি তো অনেক জোরে জোরে কথা বলতেছি। না স্যার, ঠিক আছে। যাদের আওয়াজ একটু কম মনে হচ্ছে, আপনারা একটু হেডফোন ব্যবহার করলে মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখেন, আমরা ঘরে প্রবেশের পূর্বে একটা দোয়া পড়ে নিব। ওস্তাদ সুন্নত অনুযায়ী বিয়ের নিয়ত কি হওয়া চাই? ক্লাস শুরু হয়েছে মাত্র, এখনই গল্পে চলে গেলে সমস্যা। আবার বিয়ে, এটা তো অনেক বড় লম্বা বিষয়। ঘর যেহেতু চলে আসছে, এই জন্য বিয়ের বিষয়টা মনে হয় চলে আসছে। ঠিক আছে, সমস্যা নেই, ইনশাআল্লাহ ক্লাস শেষে বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা ঘরে ঢোকার সময়, ঢোকার পূর্বে এই দোয়াটা পড়ে নিব। اللهم إني أسألك اللهم إني أسألك اللهم إني أسألك اللهم ثم إني هم أسألك نورمال ها هم اللهم اللهم إني أسألك إني أسألك خير المولد خير المولد خير المولد خير المولد وخير المخرج وخير المخرج। আজকে কি ভাইয়াদের সংখ্যা কম? কি যে ওস্তাদ জি, বুঝতে পারছি না। মনে হচ্ছে তো। ভাইরাই তো এখানে মনে হচ্ছে সব। তারপরও ভাইরা কথা বলতে চাচ্ছেন না। তাহলে আমার সাথে তো দুই তিনজন তো থাকতো সব সময়, এরা কোথায়? সব ভাইয়েরা ওস্তাদ জি অ্যাটেন্ডে তো দেখতে পাচ্ছি রোলে। আসসালামু আলাইকুম মুস্তাজি, একটু ওই যে মিউট করতে দেরি হয়ে গিয়েছিল। আমরা থাকি আপনার সাথে প্রতি ও ক্লাসে। আচ্ছা আচ্ছা। সালাম আলাইকুম ওস্তাদ, আমি নতুন আজকে জয়েন করলাম আর কি আপনাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম, আজকেই প্রথম আপনি? না, কথা বলাই প্রথম আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা আগে দোয়াটা শিখি। আচ্ছা, কোনো ব্যাড নয়। اللهم إني أسألك আল্লাহ اللهم আল্লাহুম্মা إني ইন্নি أسألك আসআলুকা خير المولد خير خير খায়রাল المولد المولد মাউলিজি وخير المخرج وخير وخير খায়রাল المخرج. মাখরাজি। المخرج. بسم الله ولجنا بسم بسم الله বিসমিল্লাহি ولجنا ওয়ালা জালা ولدنا بسم الله ولجنا بسم بسم الله الله বিসমিল্লাহি ولجنا ওয়ালা জালা ولدنا وبسم الله خرجنا وبسم الله وبسم الله ওয়াবিসমিল্লাহি خرجنا خرجنا খরাজনা وبسم الله خرجنا وبسم الله ওয়াবিসমিল্লাহি خرجنا খরাজনা خرجنا وعلى الله ربنا توكلنا وعلى الله وعلى ওয়ালাল্লাহি ربنا রব্বানা توكلنا তাওয়াক্কালনা توكلنا وعلى الله ربنا توكلنا وعلى الله وعلى ربنا الله ربنا توكلنا 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 তাওয়াক্কালনা توكلنا
اللهم إني أسألك اللهم اللهم إني إني أسألك أسألك خير المولد خير خير المولد المولد وخير المخرج وخير وخير المخرج المخرج بسم الله ولجنا بسم بسم الله الله ولجنا ولجنا وبسم الله خرجنا وبسم وبسم الله الله خرجنا خرجنا وعلى الله ربنا توكلنا وعلى وعلى الله الله ربنا ربنا توكلنا توكلنا اللهم إني أسألك خير হে আল্লাহ আমি আপনার নিকট কল্যাণ চাই খয়রাল আল মাউলিজ ওয়া খয়রাল মাখরাজ আগমন ও প্রস্থানে অর্থাৎ হে আল্লাহ আমি আপনার নিকট আগমন ও প্রস্থানের কল্যাণ চাই বিসমিল্লাহি ওয়ারাজানা আপনার নামে আমি প্রবেশ করি ওয়া বিসমিল্লাহি খরাজানা ও আপনার নামে বের হই ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা এবং আমাদের রব আল্লাহর উপর আমরা ভরসা করি এই সুন্দর একটা দোয়া পরে এরপর আমরা সালাম দিয়ে ঘরে প্রবেশ করব, চাই ঘরে মানুষ থাকুক অথবা না থাকুক। এরপরে যখন আমরা বের হব, বের হওয়ার সময় এই দোয়াটা পড়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি الله بسم الله توكلت على توكلت على الله الله বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, بسم بسم الله الله توكلت توكلت على على الله الله লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, لا حول لا ولا حول ولا قوة قوة إلا إلا بالله بالله লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, لا حول لا ولا حول قوة ولا إلا قوة إلا بالله লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, لا لا حول ولا حول قوة ولا إلا قوة إلا بالله 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 توكلت على الله لا حول ولا قوة إلا بالله بسم বিসমিল্লাহি الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله এটা হচ্ছে ঘর থেকে বের হওয়ার দোয়া। আমরা যখন ঘর থেকে বের হবো তখন এটা করবো। ওস্তাদজি মনে হয় আপনার সাথে মাইক্রোফোনটা সাথে একটু সরে গিয়েছে বাতাসে বা অন্য কোনো কারণে, ভয়েস কিন্তু একেবারেই খুব স্লো আসছে। হ্যাঁ, এখন ঠিক আছে? জি, এটা শোনা যাচ্ছে, তবে আসলে একটু স্লোই বলা বলা যাবে, কমই শোনা যাচ্ছে আচ্ছা, অন্য দিনের দেখি আমি একটু চেষ্টা করে। এখন কি কিছুটা ঠিক আছে? এখন তো কিছুটা ঠিক থাকার কথা, দেখেন তো আওয়াজ ঠিক আছে কিনা। ওস্তাদজি কমই শোনা যাচ্ছে, কিন্তু শোনা যাচ্ছে, সমস্যা হচ্ছে না। আসলে শোনা যাচ্ছে কিন্তু স্লো। অনেকের হয়তো কষ্ট হচ্ছে বা অনেকে মেসেজ দিয়েছে। হ্যাঁ আমরা শুন- সেরকম। আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আহ, অনেক হয়তো পাচ্ছে না। মানে স্লো। আমার আমার যেটা মনে হয় ওই যে উইন্ডোজ 11-এ আপনার ওই মাইক্রো স্পিকারের কথা কম শোনা যায়, এটা একটা সমস্যা। হ্যাঁ, ইনপুট, তাহলে ভয়েস ইনপুটটা একটু বাড়িয়ে দিলেই হয়ে যাবে ওস্তাদজি। তাও সিস্টেমের যদি ভলিউমটা input তো বাড়াই বাড়ানো। সিস্টেমের ভলিউম ওস্তাদ আমরা আপনি দুইবার উইন্ডোজ 11 ইউজ করছেন না? আপনার ল্যাপটপ 11 না? জি জি, হ্যাঁ, এই হেডফোন 11-এ এটা সহ এখানে সমস্যা, আমি অনেক আগে এটা দেখেছি। আমাদের ওস্তাদ ম্যাক্সিমাম ওস্তাদের সম্ভবত 11 ইউজ করে, এই জন্য সাউন্ড কম পাওয়া যায়। বাকি ওস্তাদের সমস্যা নাই তো, ওনার তো ঠিকই আছে। এখন উনি যখন হেডফোন ইনপুট করে তখন ওই ওখানে ইকুলাইজার গুলি মনে হয় একটু অ্যাডজাস্ট করতে হবে।
ঠিক আছে, এটা সামনে দার্সে দেখি ইনশাআল্লাহ। এই দার্স ইনশাআল্লাহ। একটু কষ্ট করেন আপনার। আল্লাহ, আচ্ছা এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখা। দেখেন, আমরা সাধারণত অনেক আমল করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা অনেক বড় একটি আমল, যেটা আমরা সাধারণত জানি না বা করি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা দৈনিক যদি কেউ 100 বার পড়ে, তো আল্লাহ তাআলা তার কমপক্ষে 99টা হাজত পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর মধ্যে সব থেকে মানে 99 নম্বর যে হাজাত, সেটা হচ্ছে আল্লাহ তাআলা তার পেরেশানি দূর করে দেয়। সুবহানাল্লাহ। এটা আমরা দৈনিক করতে পারি 100 বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যদি মানে মনে হয় যে এটা 100 বার করতে অনেক সময় লাগবে, আপনি প্রতি নামাজের পর 20 বার করে পড়ে ফেলেন, সহজ। সর্বোচ্চ হয়তো 5 মিনিট লাগবে কিনা সন্দেহ আর কি, 5 মিনিট লাগতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা 100 বার আমরা সবাই পড়বো, অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। এটা নিয়ে অনেকে অনেক বইও লিখেছেন, শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা নিয়েই। আল্লাহ, দেখেন ঘর থেকে বের হওয়ার সুন্নাত, ঘরের লোকদেরকে সালাম দিয়ে বের হওয়া, ঘরের লোকদেরকে সালাম দিয়ে বের হওয়া। যিনি বের হবেন তিনি সালাম দিয়ে বের হবেন। যখন বাহিরে পা রাখবেন, তো বাম পা বাহিরে রাখা, ঘর থেকে বের হওয়া, দোয়া পড়া, এবং ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসিও পড়ে নিবেন, এটা অনেক ফায়দা হয়। একটা বিষয়, একটা সুন্নাত এখান থেকে আদায় করে না, সেটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো মেহমান আসতেন, যখন মেহমানকে বিদায় দিতেন, বা ঘরের লোকজন আসলে ঘরের লোকজনকে যখন বিদায় দিতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অগ্রসর হয়ে তাদেরকে বিদায় দিতেন, এটা ছিল সুন্নাহ। তো এই জিনিসগুলো আমরা কিভাবে আমাদের ঘরে অ্যাপ্লাই করব? আমরা যখন ঘর থেকে বের হই, তো বিশেষ করে ঢাকা শহরে যেটা হয়, যে ঘর লাগানোর জন্য কেউ একজন আসেন, আমাদের বাচ্চাগুলোকে সাথে করে নিয়ে আসে। আমি যে ঘর থেকে বের হওয়ার সময় সালাম দিচ্ছি, সেই জন্য সালামের উত্তর নেয়, অথবা সেই জন্য সালাম দেয়। যখন আমাদের এই অভ্যাসটা হয়ে যাবে, এক তো বাচ্চা এটা শিখতেছে, আমাদের সন্তানাদি এটা শিখতেছে যে ঘর থেকে বের হওয়ার সময় সালাম দিতে হয়। 2 নম্বর, ঘর থেকে বের হওয়ার সময় কেউ যখন ঘর থেকে বের হবে, তার সাথে কিছুটা অগ্রসর হওয়া, এটা সুন্নাহ। এর দ্বারা যখন মেহমানও আসবে, মেহমান যখন ঘর থেকে বের হবে, তখন সে একটা আনন্দ অনুভব করবে যে ঘরের বাচ্চারা পর্যন্ত, ঘরের দরজা পর্যন্ত তাকে বিদায় দিতে আসছে, এটা সুন্নাহ ছিল। তো এই জন্য, এটা আগে ছিল। হ্যাঁ, এই জন্য আমরা এই আমলটা করতে পারি। আমরা যখন ঘরের থেকে বের হব, ঘরের লোকদেরকে সালাম দিব, এবং বিশেষ করে আমাদের ছোট ছোট সন্তানাদি যারা ঘরে থাকেন, এদেরকে লক্ষ্য করে সালাম দিব, অন্তত এরা যেন বুঝতে পারে যে আমি কিছু একটা বলছি। এবং এটা যখন অভ্যস্ত হয়ে যাবে, তখন এরাও এই ছোটবেলা থেকে এই জিনিসগুলো শিখবে। তখন ঘরের লোক আসলেও, যেমন আমি যখন ঘরে ঢুকবো, ঘরে ঢোকার সময় যখন আমি সালাম দিব, তখন সে বুঝতে পারবে যে ঘরে ঢোকার সময় সালাম দিতে হয়। আবার ঘর থেকে যখন আমি বের হবো, তখন সে বুঝবে ঘর থেকে বের হওয়ার সময় সালাম দিতে হয়। এই বিষয়গুলো শেখা, যেমন সাধারণত হয় কি দেখবেন যে বাচ্চাদের একটা স্বভাব থাকে যে ঘরে যখন দরজায় কেউ নক করে, তো বাচ্চা সহ ছুটে আসে, এই যেন আসছে। এটা কিন্তু একটা ভালো অভ্যাস, যে ঘরে কে আসছে বা কে আসছে একটু অগ্রসর হওয়া, আবার বের হওয়ার সময় অগ্রসর হওয়া।
এই অভ্যাসগুলো যদি আমরা ছোটবেলা থেকে আমাদের পরিবারে করতে পারি তো আমাদের জন্য ফায়দা হবে। আচ্ছা, এরপর দেখেন ঘরে প্রবেশের সুন্নাত দোয়া পড়া অবস্থায় ঘরে প্রবেশ করা, এরপর সালাম দিয়ে প্রবেশ করা, চাই ঘরের লোক থাকুক বা না থাকুক। ঘরে প্রবেশের পূর্বে অনুমতি নেয়া, কাশি দিয়ে বা দরজা নাড়িয়ে সংকেত দেওয়া, ঘরে ঠিক মাঝ বরাবর না দাঁড়ানো। আমাদের প্রায় সময় একটা ভুল হয়ে থাকে, সবসময় ঘরের এক পাশে দাঁড়ানো। অনেক সময় দেখা যাচ্ছে যে আমি আরেকজনের বাসায় গেলাম, সে বাসায় হয়তো বা মহিলারা আছেন, তো আমি যখন ঘরে ঠিক মাঝ বরাবর দাঁড়াবো বা গেট খোলার যে পার্শ্বটা ওই পাশে যদি আমি দাঁড়াই, তো খোলার সাথে সাথে আমার নজর বা আমি তার মুখোমুখি হয়ে যাই। এই জন্য নিয়ম হচ্ছে এক পাশে দাঁড়ানো, যেই পাশে আসলে আহ আমি দাঁড়িয়ে কথা বলতে পারবো, তার সরাসরি হবো না, এটা হচ্ছে নিয়ম। ঘরের মাঝ বরাবর না দাঁড়ানো, পাশে দাঁড়ানো এবং সালাম দেওয়া, বা সালাম শুনতে না পেলে অনুমতি নিয়ে কাশি দেওয়া বা দরজা নাড়িয়ে সংকেত দেওয়া 3বার করা। 3বারে যদি কোনো রেসপন্স না আসে তাহলে চলে যাওয়া, এটা হচ্ছে সুন্নাত। ঘরে প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করা, এটা হচ্ছে সুন্নাত। এগুলো আমরা খেয়াল রাখবো, ঘরে প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করা। এখন আসেন বিশেষ ক্ষেত্রে আমাদের কিছু দোয়া পড়া দরকার, যেগুলো সাধারণত আমাদের পড়া হয়ে থাকে না। কোন নেয়ামত যখন আমরা পাবো তখন আলহামদুলিল্লাহ বলা, এটা তো অভ্যস্ত হয়ে যাওয়া, নেয়ামতের শুকরিয়া আদায় করা। তাহলে আল্লাহ তাআলা নেয়ামতকে বৃদ্ধি করে দিবেন। নেয়ামতের শুকরিয়া দুই ভাবে আদায় হয়, একটা হচ্ছে মৌখিক আর একটা হচ্ছে কাজে কর্মে। আমি যখন আল্লাহ তাআলা আমাকে একটা নিয়ামত দিলেন, আমি তো আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলাম। আমাদের প্রতিদিন অন্তত 2 রাকাত শুকরিয়াতার নামাজ পড়া, 2 রাকাত সালাতুল শুকর, বা আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দিলেন, শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়া। তাহলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে বৃদ্ধি করবেন। কেন? আল্লাহ তাআলা প্রতিনিয়ত আমাদেরকে এমন নিয়ামত দিচ্ছেন যেটা অন্য কাউকে দিচ্ছেন না, অনেকেই মাহরুম আছেন। তা আমাকে আল্লাহ তাআলা দিচ্ছেন, এটা আমার প্রতি অনেক বড় রহম ও করম। এই জন্য প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা, আল্লাহ আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন আলহামদুলিল্লাহ। অথবা 2 রাকাত সালাতুল হাজাত পড়া, যেটা পরে আপনি আপনার হাজাত পেশ করলেন এবং শুকরিয়া আদায় করলেন, এটা পড়া। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, আমরা সেই ওয়াক্তে নামাজগুলো পড়ি। এটা হচ্ছে আমাদের, যেমন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমার ডিউটি টাইম, এতটুকু আমি করছি। যখন আমি এক্সট্রা কিছু করব তো আমি এক্সট্রা পাবো। আমাদের প্রতিনিয়ত আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, এক্সট্রা আমি কি করছি? এক্সট্রা আমাদের কিছু করা দরকার। এই জন্য প্রতিদিন সালাতুল হাজত পড়া 2 রাকাত। আপনি আপনার প্রয়োজনের জন্য কত কিছু করছেন, আমি আমার প্রয়োজনের জন্য কত কিছু করছি, কত জায়গায় যাচ্ছি, কতজনের সাথে যোগাযোগ করছি, কিন্তু যেই জায়গা থেকে আমাদের প্রয়োজনগুলো মেটানো হয় সেই জায়গায় কি আমরা 4-5 মিনিট সময় দিতে পারি না? সালাতুল হাজত পড়বে লম্বা সময় নিয়ে, কমপক্ষে 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, এই সময়টুকু নিয়ে পড়বেন। তাসবিহাত গুলো 7 বার, 9 বার বাড়িয়ে বাড়িয়ে পড়বেন, ধীরে সুস্থে পড়বেন। কেন? কারণ আপনার প্রয়োজন যার কাছে, তাকে তার ইবাদতে কিছুটা সময় দেওয়া, দোয়া করতে থাকা। সালাতুল হাজত পড়ে আমরা প্রতিদিন দোয়া করতে পারি, দোয়া কখনো বিফল হয় না। দোয়ার বলেছিলাম 3টা ক্যাটাগরি, এক দোয়ার সাথে সাথে কবুল হয়, না হয় আল্লাহ তাআলা যখন বান্দার কল্যাণ চান তখন কবুল হয়, আর না হয় সেটা কিয়ামতের দিন দেওয়া হবে।
এই তিনটা ক্যাটাগরিতে পড়বেই। দোয়া কখনো বিফলে যায় না। এজন্য শুকরিয়া দান আদায়, 2 রাকাত নামাজ পড়া, তোমার সালাতুল হাজাত পড়া। আচ্ছা, শুকরিয়া জানাতে জাযাকাল্লাহু খায়র বা খায়রান, খায়র বললেও হয়, সমস্যা নেই। আমি এখানে জাযাকার বলি না, সাধারণত আমি জাযাকুমুল্লাহ বলি। কেন? কারণ দেখা যাচ্ছে আমাদের ফ্যামিলিতে আমাদের বোনরা থাকেন, আমাদের মায়েরা থাকেন, ফুফুরা থাকেন, খালারা থাকেন। এখন দেখা যাচ্ছে যে পুরুষরা স্বাভাবিক জাযাকাল্লাহ তো অভ্যস্ত হয়ে যাওয়াতে তখন আর বোনদের ক্ষেত্রে বা মায়েদেরকে, মহিলাদের ক্ষেত্রে জাযাকিল্লাহ বলে নয়, কান্নাতেই চলে যায়। আবার বোনদের ক্ষেত্রেও এই জিনিসটা হয়, কিল্লা বলতে বলতে পুরুষদেরকেও কিল্লা বলে দেয়। জাযাকুমুল্লাহ তো অভ্যস্ত হয়ে গেলে তখন আর এই জিনিসটা মাথায় আসে না, তখন জাযাকুমুল্লাহ, যেমন আমরা আসসালামু আলাইকুম বলি, তো এটা জাযাকুমুল্লাহ বলা, জাযাকুমুল্লাহ খায়র, ব্যাস। আরেকটু বাড়িয়ে বললে আহসানাল জাযা, এতটুকু আমরা বলতে পারি। জাযাকাল্লাহ না বলে জাযাকুমুল্লাহ বলতে পারি। কাউকে শুকরিয়া জানাতে, কেউ যখন আমার কোনো কিছু উপকার করলো, আমার কোনো একটা কাজ করে দিল, থ্যাংক ইউ না বলে জাযাকুমুল্লাহ বলা, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিক। যখন কেউ আমাকে এটা বলবে, আমি তার উত্তর কি দিব? বারাকাল্লাহু ফিকুম বা ওয়া ইয়াক, যেটাই আমরা পড়ি বা যেটাই বলি, দুইটাই বলতে পারি। আচ্ছা, কোনো কাজ প্রকাশ করার ইচ্ছা করলে ইনশাআল্লাহ এটা আমরা বলি, যেহেতু আমরা মুসলিম, এটাতে আমরা অভ্যস্ত হয়ে হয়ে গেছি, বা না হলে হয়ে যাবে ইনশাআল্লাহ। কষ্ট পেলে বা কিছু হারিয়ে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। আমরা শুধু মানুষ মারা গেলে এই জিনিসটা পড়ি, এটা মানুষ মারা যাওয়ার দোয়া না। কষ্ট পেলে বা কিছু হারিয়ে গেলে এই দোয়া পড়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা সবাই তার দিকে প্রত্যাবর্তনকারী। এখানে দেখেন, এই দোয়াটা আমরা সবাই কম বেশি সবাই পারি, এই জন্য হারিয়ে গেলে অথবা কষ্ট পেলে আমরা এটা বলবো। এরপর দেখেন, রাগ হলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়া। রাগ হলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়া। এক হাদিসে আসছে, ইন্নাল গাদাবা মিনাশ শাইতান ওয়া ইন্নাশ শাইতানা মিনান নার। রাগটা এটা শয়তানের পক্ষ থেকে আসে। আর শয়তান কিসের তৈরি? আগুনের তৈরি। আগুনের তৈরি। হুম। এই হাদিস দ্বারা আমাদেরকে অনেক কিছু বোঝার আছে। রাগ, আল গদব যেটা আমরা বলি, আচ্ছা এটা নিয়ে কিছু গল্প করা যাক না, রাগ নিয়ে? জি জি ওস্তাদ। ওস্তাদ জি। চলেন। আচ্ছা, আল গদব, রাগ। রাগের একটা পারিভাষিক অর্থ আছে, হুয়া সাওরানু দামিল কলবি লিকসদিল ইন্তিকাম। এটা হচ্ছে রাগের পারিভাষিক, অর্থাৎ প্রতিশোধ নেওয়ার ইচ্ছায় হৃদয়ের রক্ত উত্তেজিত হওয়া। প্রতিশোধ নেওয়ার ইচ্ছায় হৃদয়ের যে রক্ত, সেটা উত্তেজিত হওয়া। রাগ সাধারণত 2 প্রকার হয়। কয় প্রকার? 2 দুই প্রকার। প্রকার। 2 প্রকার। একটা হচ্ছে আল গদাবুল মাহমুদ, প্রশংসিত। আরেকটা হচ্ছে আল গদাবুল মাযমুম, নিন্দিত। এই হচ্ছে 2 প্রকার। এটার আবার অনেকগুলো প্রকার আছে। প্রশংসিত রাগ, এটা আবার 4 ভাগে বিভক্ত। ধরেন এটা মানে অনেক দৃষ্টান্ত দেওয়া যাবে, যে আল্লাহ তাআলা রাগ, নবীগণের রাগ, তারপরে হচ্ছে আপনার এগুলো। সময় তো আমাদের আর আধা ঘন্টা আছে না?
আচ্ছা, জি ওস্তাদ জি। আধা ঘন্টাতে এত কিছু বলা যাবে না। গল্পটা বলেন ওস্তাদ। আচ্ছা, আমরা নিন্দনীয় রাগগুলো দেখি। প্রশংসিত রাগ দরকার নেই, এটা নবীগণের বা বিভিন্ন নিন্দনীয় রাগগুলো আমরা শুধু আলোচনা করি, তাহলে অল্প সময়ের মধ্যে আমরা চলে যাবো ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, নিন্দনীয় রাগ কোনটা? একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক সাহাবী আসলেন, এসে বললেন, আওসিনি, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে ওসিয়ত করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। সাহাবী আবার বললেন যে আমাকে আপনি ওসিয়ত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। সাহাবীদের ব্যাপারে একজন প্রসিদ্ধ আমরা খুব জানি, সবচেয়ে রাগী ব্যক্তি কে ছিলেন? ওমর ওমর রাদিয়াল্লাহু তাআলা উমর আনহু। রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার একটা ঘটনা শোনাই আপনাদের। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বিতর্ক হলো। জি ওস্তাদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাগিয়ে দিয়েছিলেন। তো এরপর রাগান্বিত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে ক্ষমা প্রার্থনা করতে করতে তার পিছু নিলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত বেশি হয়ে যাওয়ার কারণে তাকে ক্ষমা করলেন না, বরং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার দরজার সামনে গেলেন, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্মুখে দরজা বন্ধ করে দিলেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এলেন। তো ঘটনা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের এই সঙ্গী অর্থাৎ আবু বকর আগে কল্যাণ লাভ করেছে। এটা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জিত হলেন এবং সালাম করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসে পড়লেন। সব কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বর্ণনা করলেন। তো সব কথা বর্ণনা করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা অসন্তুষ্ট হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলছিলেন, হে আল্লাহর রাসূল, আমি অধিক দোষী ছিলাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমার খাতিরে আমার সাথীর ত্রুটির উপেক্ষা করবে কি? অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দোষ, যে বিষয়টা ছিল, উনি যে রাগান্বিত করিয়ে দিয়েছেন, এই ব্যাপারে বলছেন যে আমার সাথী ত্রুটি উপেক্ষা করবে কি? এমন একদিন ছিল যখন আমি বলেছিলাম, হে মানুষেরা, আমি তোমাদের সকলের জন্য রাসূল। তখন তোমরা বলেছিলে তুমি মিথ্যা বলছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, আপনি সত্য বলেছেন। এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ, এটা কিন্তু অনেক লম্বা সময়ের জন্য ছিল না, অল্প সময়ের জন্য ছিল। আমরা যদি রাগকে বর্জন করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলার গজব থেকে আমরা বাঁচতে পারবো। কারণ রাগ এমন একটা জিনিস যেটা আমাদেরকে ধ্বংস করে দেয়। রাগ আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা পড়া। 2 নাম্বার, চুপ হয়ে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লিমু, তোমরা শিক্ষা দাও, ওয়ায়াসসিরু, তোমরা সহজ করো, ওয়ালা তুআসসিরু, তোমরা কঠিন করো না। ওয়া ইযা গাদাবা আহাদুকুম, যখন তোমাদের কেউ রাগ করে, ফালইয়াসকুত, সে যেন চুপ থাকে। তাহলে 1 নম্বর আমাদেরকে কি করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা পড়তে হবে।
2 নম্বর আমাদের কি করতে হবে, যখন রাগ উঠে যাবে তখন আমাদের কি করতে হবে? উজু চুপ করতে থাকতে হবে। হবে, চুপ থাকতে হবে। 3 নম্বর অবস্থান পরিবর্তন করা। 4 নম্বর অজু করা। 5 নম্বর আল্লাহর ক্ষমতা স্মরণ করা। কয়টা বললাম? 5টা। 1 নম্বর কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। 2 নম্বর চুপ থাকা। 3 নম্বর অবস্থান পরিবর্তন করা। 4 নম্বর অজু করা। 5 নম্বর আল্লাহর ক্ষমতা স্মরণ করা। এই 5টি। তাহলে রাগ দমনের কয়টি উপায়? 5টি। আমার কথা কি শুনতেছেন? জি ওস্তাদ জি। জি ওস্তাদ, শোনা যাচ্ছে 5টি। 5টি। এখন দেখেন রাগ নিয়ে আসলে কয়েকটি বিষয় আছে, সালাফরা বলেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উনি বলেন, যাকে 3টি খারাপ স্বভাব থেকে রক্ষা করা হয়েছে সে সফল। কয়টি স্বভাব? 3টি। 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 1 কুপ্রবৃত্তি থেকে, 2 নাম্বার রাগ থেকে, 3 নাম্বার লোভ থেকে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উনি বলেন, যাকে 3টি খারাপ স্বভাব থেকে রক্ষা করা হয়েছে সে সফল। 1 কুপ্রবৃত্তি থেকে, 2 নাম্বার রাগ থেকে, 3 নাম্বার লোভ থেকে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, যার মধ্যে 4টি বৈশিষ্ট্য পাওয়া যাবে, যে নিজেকে 4 অবস্থায় নিয়ন্ত্রণ করতে পারবে, তো আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে রক্ষা করবেন এবং জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 1 নম্বর, যে নিজেকে নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ অতি আবেগের সময়, খুব বেশি আগ্রহের সময় মানুষ গুনাহ করে, মানুষের ক্ষতি হয়ে যায়। 2 নম্বর বেশি ভয়ের সময়। 3 নম্বর ওয়াশাহওয়া, কুপ্রবৃত্তি বা খারাপ বাসনার সময়। 4 নম্বর ওয়াল গদব, রাগের সময়। জাফর ইবনে মুহাম্মদ রাহিমাহুল্লাহর একটা কথা আছে, উনি বলেন, আল গদাবু মিফতাহু কুল্লি শাই, কুল্লি শার। অর্থাৎ রাগ সব অনিষ্টের চাবিকাঠি, সেটা হচ্ছে রাগ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর ওনার একটা কথা আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহকে আবেদন করা হলো, জিজ্ঞাসা করা হলো, এক কথায় আমাদেরকে উত্তম আখলাকের কথা বলে দিন, যে উত্তম আখলাক কিভাবে হবে, এক কথায় আমাদেরকে বলেন। তিনি এক কথায় জবাব দিলেন, তারকুল গদব, রাগ বর্জন করো। এই হচ্ছে রাগের বিষয়। মানে রাগের বিষয়টা আপনি যদি আরো ক্লিয়ার বুঝেন, আমাদের যে মস্তিষ্ক বা মন আমরা যেটা বলি, আমাদের যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, আমাদের এই মস্তিষ্কটা একটা প্রায় 3 পাউন্ড ওজনের একটা জটিল, কিন্তু এটা জরুরি একটা বিষয়, জরুরি একটা অঙ্গ। এই মস্তিষ্ক আমাদের সব আচরণ নিয়ন্ত্রণ করে। মনোবিজ্ঞানী যারা আছেন ওনারা বলেন যে আমাদের মনের 3 স্তরের বোঝাপড়ায় যা সিদ্ধান্ত হয়, আমাদের মস্তিষ্ক আমাদের দিয়ে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা। সেটা কি কি? একটা হচ্ছে কনসাস মাইন্ড, এটা তো আপনারা ভালো করে জানেন, আমার থেকে ভালো জানেন। অর্থাৎ চেতন মন।
অচেতন মন আর একটা হচ্ছে অবচেতন মন, এই তিনটা বিষয় থাকে। ধরেন আমরা এখানে কথা বলতেছি, আল্লাহ সময় তো অনেক চলে গেছে, আচ্ছা চলেন এটা আরেকদিন বলবো না। রাগের বিষয়টা যেহেতু আসছে শুধু এতটুকু বলি, দেখেন যে কোনো পরিস্থিতিতে আপনার সামনে দুইটা পথ খোলা থাকে। আমাদের এই সমাজের অধিকাংশ সাংসারিক জীবনের বিচ্ছেদ ঘটে রাগকে কেন্দ্র করে। জি ওস্তাদ। আমাদের সাথে মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয় রাগকে কেন্দ্র করে। আমাদের ফ্যামিলিতে বা পরিবারে ঝামেলা হয়, ঝগড়াঝাটি যায় হয়, সব রাগকে নিয়ে কেন্দ্র করে। এটা আমার একটা ব্যক্তিগত অভিমত, বাকি আপনাদের হয়তো অন্য কোনো ইয়ে থাকতে পারে, বাকি আমি যতটুকু দেখেছি। না ওস্তাদ, ঠিক আছে আপনার কথা। দেখেন যে কোনো পরিস্থিতিতে আপনার সামনে দুটা পথ খোলা থাকে, একটা হচ্ছে রিয়াকশন আর একটা হচ্ছে রেসপন্স। আপনি রিয়াকশন দিতে পারেন, যেটার পরিণতি হতে পারে জটিল এবং নেতিবাচক। আরেকটা হচ্ছে আপনি পরিস্থিতি বিবেচনায়, এখন যে পরিস্থিতি এটা নিয়ে আপনি স্থান কাল পাত্রের বিচারে প্রত্যুত্তর বা রেসপন্স যদি করেন, মাথা ঠান্ডা রেখে কথা বলতে পারেন। অনেক সময় রেসপন্স বা প্রতিস্পন্দন, এটা আমাদের মনে হয় যে আমরা হেরে গিয়েছি, কিন্তু দীর্ঘমেয়াদে এটা আপনাকে অনেক উপরে নিয়ে যাবে। এই জন্য সবসময় রিয়েকশন দিতে নেই, কিছু সময় মাথাকে ঠান্ডা রেখে রেসপন্স করা এবং স্থান কাল পাত্রে মাথাকে ঠান্ডা রেখে কথা বলা। যদি এটা হয় তাহলে আমাদের সাংসারিক জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন সবগুলোই সুন্দর হবে। এখন দেখেন আমরা যারা বিবাহিত আছি অথবা অবিবাহিত, আমাদের প্রত্যেকেরই পারিবারিক ভাবে বাবার সাথে, মায়ের সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে, স্ত্রীর সাথে ঝগড়া, এটা কমন একটা বিষয়, এটা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, যখন সে রাগ করে সে যেন চুপ থাকে। একটা গল্প বলি আপনাদের। একবার মাওলানা তারেক জামিল হাফিজাহুল্লাহ, একজন মহিলা এসে ওনাকে বলতেছিল যে আমার হাজবেন্ড খুব খারাপ, সে প্রতিদিন আসে আমাকে মারধর করে, আমাকে অনেক ধরনের কথাবার্তা বলে, অনেক কিছু, তা আমাকে একটা তাবিজ দেন যেন সে চুপ থাকে, সে যেন আমাকে আর না মারে, সে যেন আমাকে আর কোনো কথা না বলে। তো মাওলানা তারেক জামিল হাফিজাহুল্লাহ ওনাকে একটা তাবিজ দিলেন। তাবিজ দিয়ে বললেন, আপনার হাজবেন্ড যখনই ঘরে আসবে আপনি এই তাবিজটা চাপার মধ্যে রেখে দিবেন, দুই দাঁতে যে চাপা আছে এইখানে রেখে দিবেন। বাস, যতক্ষণ সেই ঘরে থাকবে, অর্থাৎ ঘরে ঢোকার সাথে সাথে আপনি এই কাজটা করবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। তো উনি এই তাবিজটা নিয়ে ঠিক এমনটাই করছেন। তো 20 দিন পরে আসছেন মহিলা, আসার পরে বলতেছেন আপনি কি এক তাবিজ দিচ্ছেন, এটা তো খুব কাজ করছে। এখন আমার স্বামী আমাকে মারে না, আমার স্বামী আমাকে কোনো কথা শোনায় না, সে তো আসলে এখন খুব ভালো হয়ে গেছে। তারেক জামিল হাফিজাহুল্লাহ উনি খুব হাসছেন। তো তাবিজটা বের করে ওনার সামনে দেখাইছে যে তাবিজের মধ্যে আসলে কিছুই নাই, শুধু এটা খালি তাবিজ। পার্থক্য কি? বলতেছেন আমি তোমাকে এই তাবিজটা চাপার মধ্যে রাখতে বলছি এই জন্যই
কারণ যখন তোমার স্বামী আসে, এটা তোমার চাপার ভিতরে থাকার কারণে তুমি কথা বলতে পারো না। যখন তুমি চুপ ছিলা, সে একদিন 2 দিন বলছে, এরপর আর সে বলে না। তুমি চুপ থাকার কারণে তোমাদের সাংসারিক মাশাআল্লাহ। জীবনটা এখন সুখী হয়ে গেছে। আমাদের সমস্যা ঠিক এই জায়গাটাতেই। আমাদের যখন কারোর সাথে ঝগড়া হয়, সেও বলে আমিও বলি, কেন? ওই যে রিয়াকশন, আমরা রেসপন্স করি না, রিয়াকশনটা দিই। যদি দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হয়, স্ত্রী বলতেছে বলতেছে বলতেছে, একটা মানুষ একা কতক্ষণ বলতে পারবে? আপনি যদি চুপ করে থাকেন, একটা সময় তো সে ক্লান্ত হবে। জি ওস্তাদ। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে হাদিসের উপর আমল করা, আপনি যখন কারোর সাথে ঝগড়া লাগবেন, একজন মানুষ বলতেছে, ঠিক আছে, তাকে বলতে দেয়। সে যখন ঠান্ডা হয়ে যাবে, তখন আপনি রেসপন্স করেন, তাকে বোঝান। কিন্তু আমাদের সমস্যা ঠিক এই কারণে হয়, আমরা যখন দুজনে উত্তেজিত হয়ে যাই, রাগটা শয়তানের পক্ষ থেকে আসে, তখন শয়তান আমাদেরকে নেক্সট শুরুতে ধোঁকা দেয়, যার কারণে আমাদের এই সমাজে বিচ্ছেদ হয়ে যায়। তখন এক ধরনের ফতোয়া আসে, রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। মানুষ কি ঠান্ডা মাথায় তালাক দেয়? কি মনে হয় আপনার? দেয় ওস্তাদ অনেক সময়। অধিকাংশ তালাক গুলো কি ঠান্ডা মাথায় হয়? না ওস্তাদ, রাগের মাথায় হয়। রাগের মাথায় হয়। এই জন্য এটাকে নিয়ন্ত্রণ করা, চাই বাবার সাথে হোক, মার সাথে হোক, ভাইয়ের সাথে হোক, এই আমলগুলো করা, দেখবেন ইনশাআল্লাহ অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা চলেন, আশ্চর্য হলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলা। কোনো বিষয় যদি আপনি শোনেন, আশ্চর্য হন, তো আল্লাহ তাআলার এই শুকরিয়া আদায় করা। এরপর দেখেন সালাম। কোনো মুসলমানের সাথে দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা আমরা বলি। কিন্তু সব থেকে বড় সমস্যা হয়, আমাদের সালামও শুদ্ধ হয় না, আর যাকে আমরা সালাম দিচ্ছি উনি যে উত্তর দেন এটাও শুদ্ধ হয় না। আপনি সালাম দিচ্ছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার ইহুদিরা আসলো, এসে বলতেছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, দাদা আপনার মৃত্যু হোক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আলাইকুম, তোমাদেরও মৃত্যু হোক। তো একবার বেদুইনরা এসে এটাই বলতেছিলেন, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দিলেন। কেন? কারণ তারা না বুঝে বলতেছিলেন। এই জন্য আসসালামু আলাইকুম, আমাদের সমাজে তো অনেক ধরনের সালাম প্রচলিত। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এই মানে কি যে একটা অবস্থা। এটাকে সহি শুদ্ধ করে দেওয়া, যিনি আপনাকে উত্তর দিচ্ছেন তাকেও সহি শুদ্ধ করে দেওয়ার আবেদন করা। সালাম শুধু বাইরের লোকদের জন্যই আমরা ব্যবহার করি, ঘরের লোকদের জন্য না। সালাম হচ্ছে একটা দোয়া। আমরা যখন আমাদের বাবাকে ফোন দেই, আমরা সালাম দিব। মাকে ফোন দিলে মাকে সালাম দিব, স্ত্রীকে সালাম দিলে। আচ্ছা, সব থেকে বেশি আপনার কাছে দোয়া পাওয়ার হকদার কারা? আপনার পরিবারের লোকজন, জি ওস্তাদ, বাপ মা। বাবা মা, ভাই বোন, স্ত্রী, এরাই তো সন্তানাদি। এদেরকে আমরা সালাম দেই না কেন? লজ্জা লাগে, শরম লাগে। আমাদের আসলে কালচারটা এভাবে গড়ে উঠে নাই ওস্তাদ। এই জন্য এটাকে পরিবর্তন করা। আমরা যখন সালামে অভ্যস্ত হব, সালাম দিচ্ছি মানে আমি তার জন্য দোয়া করছি। আমি আমার সন্তানকে সালাম দিচ্ছি মানে আমি আল্লাহ তাআলার কাছে বলছি, আল্লাহ তার উপর, অর্থাৎ আপনার উপর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। আমি আমার বিবিকে সালাম দিচ্ছি, তার মানে আমি আমার বিবির জন্য দোয়া করছি। আমি আমার বাবাকে সালাম দিচ্ছি, আমি আমার বাবার জন্য দোয়া করছি। মাকে সালাম দিচ্ছি, তো মার জন্য দোয়া করছি। এই সালামে অভ্যস্ত হওয়া এবং সালামের উত্তরটা ওইভাবে দেওয়া। কোন অমুসলিমের সাথে সাক্ষাৎ হলে তাকে
সালাম দেওয়া বৈধ না, বরং এভাবে দেওয়া আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। কিন্তু ওস্তাদ এটা তো মানে যারা হেদায়েতের উপর, কিন্তু অমুসলিম তো হেদায়েতের উপর নাই, তা তাদেরকে তো নবী যে সালাম দিতে মানা করছে। এখানে আমরা এটা সালাম কিভাবে দেওয়ার বিষয়টা হচ্ছে হেদায়েত ইত্তাবাআল হুদা, যে হেদায়েতকে কিন্তু তারা তো অনুসরণ করে হেদায়েতের বা উপর চায়। নাই, এটা তাদেরকে এখানে দেয়াটা বিষয় না, কিরকম না? এখানে বিষয়টা হচ্ছে হেদায়েতের উপর তারা নাই। এখানে কয়েকটা অর্থ আসে। ইত্তাবা এর অর্থ আসে অনুসরণ করা, বা আপনি যেটা বলতেছেন এটার উপরে থাকা, হেদায়েতের উপরে থাকা। আরেকটা হচ্ছে যে সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক যারা হেদায়েতের পথ চায়। আপনি কিন্তু দেখেন কোনোটাই তো তাদের অমুসলিমদের, মধ্যে নাই। অমুসলিম জন্য দোয়া করা হেদায়েতের জন্য, মৃত্যুর পরে সেটা জায়েজ নেই। মৃত্যুর আগে তো মৃত্যুর পর, মৃত্যুর সালাম সময় দিচ্ছি না হলে তো ওস্তাদ, ওস্তাদ ওটা তো শেষ। কিন্তু ও আমরা তো তো খেলা সালাম আমি দিচ্ছি, প্রথমে তো মানে আমাদেরকে আমি মানা করে আমি দেওয়া হয়েছিল। বিষয়টা বুঝাচ্ছি যে দেখেন, মৃত্যুর পরে কোনো অমুসলিমের জন্য দোয়া করা এটা বৈধ না, কিন্তু জীবিত থাকাকালীন তাদের জন্য দোয়া করা যায় যে আল্লাহ আপনি তাকে হেদায়েত দেন, আপনি তাকে ইসলামের দৌলত দান করেন। সালাম যদি একটা দোয়া হয়, কেন আমরা তাদেরকে দিতে পারি না? এটা তো আমাদের শেয়ার না, এটা যদি তাকে দেই তাহলে তো জিনিসটা এখানে তাদেরকে তো ইনক্লুড করা আসসালামু হলো। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটার কথা বলা হচ্ছে না। ওস্তাদ প্যাটার্নটা তো ওরকমই, আমি এটা বুঝি নাই, আমাকে বলছিল একদিন, কারণ আমি প্রথম যেহেতু আমাদেরকে মানা করা হয়েছে, তারপরে আবার এই জিনিসটা বলা হলো কেন, এই জন্য জিজ্ঞেস করলাম। একটা হচ্ছে আপনি সালাম দিলেন সরাসরি, সেটা না। এই আপনি দুইটা কতটুকু দেয়া কোনোটাই যাবে সূরা, তো মিলে ওস্তাদ? না, হুদের সাথেও তারা নাই, সালামের সাথেও তারা নাই। ওস্তাদ আর কতটুকু একজন দেয়া বলছিল যাবে যে বা কি আমরা যে দেয়া যাবে? এখানে তাদেরকে বিষয়টা সালাম হচ্ছে তো যে দিতে মানা করছেন যে আমাদেরকে। এটা হচ্ছে যে হেদায়েত চায়। এখন অমুসলিমরা কিন্তু হেদায়েত চায় বিষয়টা এমন না, অথবা বিষয়টা এমন যে সে হেদায়েতের পথে আসতেও পারে। সালামকে যদি আপনি দোয়ার আঙ্গিকে দেখেন, সেই দোয়ার আঙ্গিকে তাদেরকে দেয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা এক কিন্তু জিনিস। এই রীতিটা কি মানে আগে এরকম কেউ করছে, মানে নাকি এটা আমরাই নিজে থেকে আপনি সূরা করতেছি? আপনি সূরা তাহা পড়বেন, ওখানে এই আয়াতটা পাবেন, সালাম আলা মান ইত্তাবাআল হুদা ইন্না ক্বাদ উহিয়া ইলাইনা আন্নাল আযাবা আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা ক্বালা ফামা এটা একটু রাব্বুকুমা ইয়া মূসা। কনফিউশন, তো এই জন্য জিজ্ঞেস করছে ওস্তাদ, সেখানে একবার তো এখানে হারাম আপনি করে দিছে। বিস্তারিত বিস্তারিত পাবেন, সমস্যা নেই। জি উস্তাদ, আমরাও তো এরকমই শুনেছি যে অমুসলিমদেরকে সালাম দেয়া যাবে না বা এরকম কিছু একটা। এটা মানে এখানে হারামের পর্যায়ে, সালামকে তাহলে আমরা আমরা এটা কেন বলতে? এখানে গুলিয়ে ফেলতেছি, হ্যাঁ। দোয়া সালাম তো করতে পারি শব্দটা এটা আলাদা ভাবে, কিন্তু মানে যখন আমরা এইভাবে সালাম দিই, এটা তো একটা ট্রেডিশনের মতো, তারা বুঝবে যে তাদেরকে সালাম দিতেছে। একটা হচ্ছে সরাসরি সালাম দাও, সেটা কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা শব্দের পার্থক্যটা আগে যদি দেখেন, জি এখানে শুধু সালাম শব্দটা আসতেছে, আলা মান ইত্তাবাআল হুদাটা আসতেছে। এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা আসতেছে না কিন্তু। কতটুকু আসছে ওস্তাদ, এখানে মানে কি একটু। আসসালাম আসছে, এখানে কুমও আসে নাই। ও পার্থক্যটা কি আচ্ছা আচ্ছা, বুঝাইতে আমি পারিনি? জি জি আমি জি যেটা ওস্তাদ, বলতে বুঝতে পারছি। চাচ্ছিলাম, বুঝতে আমি যেটা বলতে চাচ্ছি, কারণ আমরা তো তখন সাধারণত মুসলমানদের সালাম দিই, আর তখন যদি আমরা এই শব্দে দেই, তখন ওরা তো আর আরবি বুঝে না, তো ওরা তো ভাবে যে অমুসলিমদের সালাম দেওয়া যায়, অথচ এই জন্য বলতেছি। আর তারা তো হুদার উপরে নাই, সালামের মধ্যেও নাই, তো তাদের জন্য দোয়া তো অন্যভাবে করতে পারি, দেখা হইলে এইভাবে সম্ভাষণ দেওয়াটা, এটা তো ইসলামিক কালচারের মধ্যে তাদেরকে অ্যাড করে নিতেছি। এই জিনিসটা কি মানে মানে আমাদের কি পূর্বপুরুষরা কেউ প্র্যাকটিস করছে, নাকি এটা আমরা জাস্ট কিয়াস করে বের করছি? দেখেন অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনি কিয়াস, অনেকে কিয়াসকে গ্রহণ করেন। আচ্ছা, জোয়া সাহেব আপনাদেরকে ক্লাস করাইছিলাম না? বুঝতে
জুবাইর সাহেব আপনাদেরকে ক্লাস করিয়েছিলেন? জি উস্তাদ, ক্লাস নিয়েছে। এই বিষয়ে বলেছিলেন কিছু? দাওয়াত দেওয়ার পদ্ধতির ক্লাসে এটা আছে উস্তাদ। এই এটা আমি বিষয়ে মিস বলেছিলেন? করেছিলাম আর কি, কিন্তু প্রশ্ন করার সুযোগ পাইনি। আচ্ছা 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 উস্তাদ আচ্ছা। আমি মানে এখানে অর্থ দেখলে তো, খেয়াল করলে তো আপনার হচ্ছে যে ঠিকই আছে, মানে এটা তো মানে আপত্তিকর বিষয় বা ইয়ার কোনো বিষয় দেখা যাচ্ছে না, অর্থ তো ঠিকই আছে। না, আমার কথা হচ্ছে ট্রেডিশনটাকে, এটা কি অমুসলিমদের তো আমরা এইভাবে মানে দেখা হইলে এই কথা বলতে পারবো যে না, সবকিছু এটা তো একটা ইবাদত না, অনকাই না সালাম দেওয়াটা। এখানে বিষয়টা হচ্ছে দেখেন, আপনি যদি এটাকে সালাম হিসেবে দেখেন তাহলে সমস্যা। না, ওস্তাদ, আমি আমি ওনার বিষয়টা বুঝতে পারি না। আমি বললাম যে ওরা যাদেরকে দিব, হিন্দু বা মুসলিম, ওরা তো এটাকে ওই সালাম হিসেবেই নিবে, কারণ তারা তো আর অর্থ বুঝে না, আমরা না জানি। কারণ ওই সময় তারা জানে দেখা হইলে আমরা সালাম দিই, তারা ভাবে যে হয়তো খ্রিস্টানদের বা অমুসলিমদের এইভাবে সালাম দেয়। কিন্তু এই জিনিসটা প্র্যাকটিস, এটা কি আমরা করছি বা এটা কি আগে আমাদের আগের যুগে থেকে এরকম আসছে কিনা, মানে এই প্রশ্নটা আমি শুনছি কিন্তু আমি উত্তর দিতে পারি না, এই জন্য জিজ্ঞেস করতেছি। আচ্ছা, আপনার জন্য আহ, সহজ হবে, জোয়ার সাহেবের সাথে কখনো আমি যদি বলে দিব না, উনি এই বিষয়ে আপনাদেরকে আলোচনা করে দিবেন, সমস্যা নেই। ইনশাআল্লাহ। আজকে যেহেতু আর সময় আছে 2-3 মিনিট, না আর হয় আমি লম্বা ওর চড়া আরেকটা বলতাম। প্রশ্ন ছিল যে সালামের হুম। আনসারটা, মানে এই যে এখানে যে অর্থটা, আমাকে একজন বলছে যে সালামের অর্থটা হবে যে আপনি আল্লাহ শান্তি ও নিরাপত্তায় থাকুন, এরকম। এটা কি ঠিক আছে? এখানে শান্তি ও নিরাপত্তায় থাকুন, আপনার উপর রহমত বরকত হোক, আপনি দুইটাই করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। জাযাকাল্লাহ। আচ্ছা, এখন দেখেন, আচ্ছা এই সালামের এই বিষয়টা নিয়ে আগামী দর্শন ইনশাআল্লাহ আপনাদের বিস্তারিত বলবো না। ঠিক আছে উস্তাদ। আচ্ছা, এখন দেখেন অনেক সময় তারা যে সালামটা দেয়, তারা তো সহি শুদ্ধ ভাবে দেয় না, কারণ বিভিন্ন ভাবে অনেক ভাবে দিয়ে থাকে, আমাদের মুসলিমরাই তো দিয়ে থাকেন না। তো এখানে অনেকে এই ধরেন এমনিতেই দিয়ে থাকে, তো এই জন্য তারা যদি দিয়ে ফেলে, এখন দেখা যাচ্ছে যে অনেক সময় তারা দেয়, তো আমরা চুপ করে থাকাটা, যদি আমরা চুপ করে থাকি, এর থেকে ওয়ালাইকুম আমরা বলে দিই, ঠিক আছে আপনার উপর, বা ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুন, এটা আমরা বলতে পারি। ওয়ালাইকুম থেকে ইয়াহদিকুমুল্লাহ বলা, এটা ভালো। কেন? কারণ এটার দ্বারা আমরা তাদের জন্য কি করছি? দোয়া করছি। ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে কি করুন? হেদায়েত দান দান করুন, করুন। এটা আমরা বলতে পারি। ওস্তাদ কি চলে আসছে? না, আসে নাই। ঠিক আছে, সবাই সবার জন্য দোয়া করবেন, জি উস্তাদ, আমাদের জন্য দোয়া করবেন। সবাই সবাইকে মাফ করে দিবেন, আর আমাকে মনে করে দিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা করবো না, যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।